হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা কালকে বিকেলে বাড়িতে চলে এসে খুব ক্লান্ত, খুব টায়ার্ড, কারণ কদিন ঘুরেছি, তারকেশ্বর ঘুরেছি। আর একটা জায়গায় গেলে প্রচুর থাকে, তো খুব ক্লান্ত আছি। তারপরে আবার আজকে আমাদের একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে। এখন দুপুরে খাবার খেয়ে এলাম, আবার রাতেরবেলা সেজে গুজে যাব। তো যাই হোক, তার ফাঁকে ভাবলাম তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি আমি, কারণ ভিডিওটা শেয়ার না করলে আমারই শরীরের মধ্যে জ্বালাপোড়া হচ্ছিল। তো ইদানিংটা তোমরা সবাই জানো যে অপু বিশ্বাসের ভক্তরাই অপু বিশ্বাসকে নিয়ে মানে মানে বিভিন্ন রকমের নেগেটিভ ছড়াচ্ছে। তো তারা অপু বিশ্বাসের নামে ভাইরাল হয়েছে, ভাইরাল হয়ে অনেক টাকা ইনকাম করে এখন তারা সেই পয়সায় একজন কেউ শপ, কেউ বিভিন্ন রকমের কিছু খুলে বসছে। আর সেই শপের ওপেনিং করতে যাবে অপু বিশ্বাস, তারা এটাই আশা করছে, তাই না? তা অপু বিশ্বাসের ভক্ত তারা সবাই আশা করছে, তার নামে ভাইরাল হয়েছে, তার নামে পয়সা কামিয়েছে, এবার তারা সেই পয়সায় তারা কোনো শপ বা যে কোনো যে যার মতো বিজনেস খুলছে, সেই বিজনেসে তাদের মনের ইচ্ছা সেই বিজনেসের ওপেনিংটা অপু বিশ্বাস করে দেবে, তাই তো? ভাই, সে তো একজন সেলিব্রিটি, না? সে তো একজন সেলিব্রিটি। তো একটা সেলিব্রিটিকে তো আমরা ডাকলেই চলে আসবে, তাহলে সে কিসের সেলিব্রিটি হয়ে গেল? তাকে নিয়ে আমরা কথা বলছি মানে কি? সে একজন সেলিব্রিটি, সে একজন ভাইরাল ফেস, তার জন্য আমরা তাকে নিয়ে কথা বলছি, তাই না? আমরা তো কোনো এড়া কোনো নর্মাল মানুষকে নিয়ে কথা বলবো না। তো একটা সেলিব্রিটিকে তো আমরা ডাকা মাত্রই হাতের মধ্যে পেয়ে যাই না, না? তাহলে সে কিসের সেলিব্রিটি হলো? তো তাদের আর কি তাদের কাজে অপু বিশ্বাস আসছে না, সে মানা করছে। অপু বিশ্বাস বলেছে না কি যে আমি ওরকম ছোটো ছোটো কিছু করলে হয়তো আমার ইমেজটা নষ্ট হয়ে যাবে, বা বুবলি ভক্তরা আমাকে নিয়ে খারাপ কিছু বাজে কন্টেন্ট তৈরি করবে। তো এটা তো বাস্তব। অপু বিশ্বাসের নামে আমার নাম নিয়ে যে বুবলির ভক্তরা প্রত্যেক দিন ভাত খায় 3 বেলা, কেউ 4 বেলা, তো এটা সবাই আমরা জানি, এটা কোনো না জানার কথা নয়। তো সেইখানে এক অপু বিশ্বাসের ভক্ত, সে অপু বিশ্বাসের ভক্ত প্রমাণ করে। তো চলো সে ভিডিওটা তোমাদের দেখাই, যে ভিডিওটাতে অপু বিশ্বাসকে যা গালাগাল দিয়েছে, শুধু সে গালাগালগুলো শুনবে। তোমাদেরকে শুধু এইটাই গালাগালগুলো শোনানোর জন্য ভিডিওটা করা। কি নোংরা নোংরা গালাগাল দিয়েছে, শুধু গালাগালগুলোই শোনো। আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। এখানেই শেষ না। আপনারা মৌ সুলতানা নামে কাউকে চিনেন? অপু বিশ্বাসের ভক্ত, চরম ভক্ত। সেই মৌ সুলতানার দোকান ওপেনিং এ অপু বিশ্বাসকে নিতে চাইছে, কিন্তু অপু বিশ্বাস তার দোকান ছোট দেখে, তার দোকান ততটা ফেমাস দোকান না। এজন্য সে ওই দোকান উদ্বোধন তার প্রেস্টিজে লাগবে, অপু খানকির, ঠিক আছে? অপু খানকির প্রেস্টিজে লাগবে। এজন্য অপু পেশা কি করছে, ওই দোকানটা উদ্বোধন করা নাই, পরে মিষ্টি জান্নাতকে দিয়ে ওই দোকান উদ্বোধন করাইছে, ওপেনিং করাইছে ওই দোকান মিষ্টি জান্নাতকে নিয়ে। তো এই দুইটা চ্যানেল তারপরে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। এখানেই শেষ না। আপনারা মৌ সুলতানা নামে কাউকে চিনেন? অপু বিশ্বাসের ভক্ত, চরম ভক্ত। সেই মৌ সুলতানার দোকান ওপেনিং এ অপু বিশ্বাসকে নিতে চাইছে, কিন্তু অপু বিশ্বাস তার দোকান ছোট দেখে, তার দোকান ততটা ফেমাস দোকান না। এজন্য সে ওই দোকান উদ্বোধন করলে তার প্রেস্টিজে লাগবে, অপু খানকির, ঠিক আছে? অপু খানকির প্রেস্টিজে লাগবে। এজন্য অপু পেশা কি করছে, ওই দোকানটা উদ্বোধন করা নাই, পরে মিষ্টি জান্নাতকে দিয়ে ওই দোকান উদ্বোধন করাইছে, ওপেনিং করাইছে ওই দোকান মিষ্টি জান্নাতকে দিয়ে। তো শুনলেন তো গালাগালগুলো, কি নোংরা নোংরা গালাগালগুলো দিল, সেটা তো শুনলেন কি কি নোংরা। তুই যে কথাগুলো অপু বিশ্বাসকে বললি, তুই তো তারই পেটের সন্তান, না? তার পেটেরই সন্তান, এই জন্য তুই অপু বিশ্বাসকে গালাগালগুলো দিতে পারলি। তোকে যদি আমি সামনে পেতাম, না, সত্যি বলছি, তোকে জুতোর বাড়ি মারতাম, জানোয়ারের বাচ্চা। তুই যে কচু বাগানে জন্মেছিস, সেটা তুই তোর ভাষাতেই প্রমাণ করে দিয়েছিস যে তুই কচু বাগানে জন্মেছিস, ঠিক আছে? তুই হচ্ছিস কচু বাগানে জন্ম। তোর কচু বাগানের জন্মগুলো তুই এরকম নোংরা নোংরা গালাগালগুলো দিতে পারছিস। তুই অপুর ভক্ত বলিস? তুই আবার কিসের ভক্ত রে? কিসের ভক্ত তুই? মৌয়া সুলতানার ওপেনিংয়ে আসেনি, কেন আসবে? কেন?
কেন? তাহলে তো অপু বিশ্বাসের সব ভক্তরা অপু বিশ্বাসকে ডাকবে, তো অপু বিশ্বাস সবার বাড়ি বাড়ি চলে যাবে? কেন আসবে? অপু বিশ্বাস আসেনি, বেশ করেছে আসেনি, সে কেন আসবে? ঠিকই তো, যে কেউ ডাকবে তার ওখানে চলে, তার ইমেজটা নষ্ট হবে না? হবে তো তার ইমেজ নষ্ট। আর তুই এই ভাষায় গালাগাল দিচ্ছিস, তুই কার পেটে জন্ম রে? তুই কার পেটে জন্ম, আগে সেটা দেখ, তোর চরিত্রটা দেখ আগে, তুই কার পেটে জন্ম দেখ। তুই অপু বিশ্বাসকে নিয়ে নোংরা নোংরা গেল, তোকে জুতো পেটা করা উচিত। তোর মতো জানোয়ারের বাচ্চাকে না জুতো পেটা করা উচিত। জানোয়ার, এতদিন অপু বিশ্বাসের নাম করে ভিউ কামিয়ে খাইয়ে খেয়ে দে, যখন দেখলো অপু বিশ্বাসকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও বানিয়েছে, অপু বিশ্বাস যেই ওর চ্যানেলে স্ট্রাইক মেরে দিয়েছে, ব্যাস ব্যাস ওর জ্বলে গেছে। এখন অপু বিশ্বাস তোর কাছে এই হয়ে গেছে, তুই এই ধরনের গালাগাল দিচ্ছিস? জানোয়ারের বাচ্চা, তোর মা তোকে কচু বাগানে জন্ম দিয়েছে, তুই এক বাপের ছেলে না, তুই হচ্ছিস 10 জনের তৈরি, তুই 10 বাপের তৈরি ছেলে, তাই তোর মুখে এটাই মানায়। তুই 10 জনার প্রোডাকশানে তুই তৈরি হয়েছিস, তাই তোর মুখে এটাই মানায়। ঠিক আছে, শোন, যারা অপু বিশ্বাসকে নিয়ে নিজের ভক্ত বলে যারা এখন এই সমস্ত কন্টেন্ট ছড়াচ্ছে যে অপু বিশ্বাস আসেনি, তাদের রাগ, অপু বিশ্বাসের অহংকার, তারা অপু বিশ্বাসের ভক্ত কোনো দিনও ছিল না। তারা অপু বিশ্বাসের নামিয়ে ভিউ কামিয়েছে, যেই মোটা টাকাতে এখন নিজের বিজনেস খুলে ফেলেছে, সেই বিজনেস অপু বিশ্বাস আসবে সেই বিজনেস ওপেনিং করতে। তোরা ভাবলি কী করে এগুলো? ভাবলি কী করে? তোদের মতো জানোয়ারের বাচ্চাগুলো না, তোদেরকে জুতো পেটা করা হচ্ছে, জুতো পেটা। জানোয়ার, ইডিয়েট জানোয়ার, তোদেরকে নিয়ে কী ভিডিও বানাবো সত্যি। তুই একটা বাপের 10টা প্রোডাকশানে তৈরি হয়েছিস, 10 জন। আর তোর মা একদম জায়গার জিনিস, একদম জায়গার মাল, জায়গায় ছিল, ওখান থেকে তোকে তৈরি করেছে 10 জনের প্রোডাকশানে। তাই তুই একটা মেয়েকে ওপেন মিডিয়াতে এসে এরকম গালাগাল দিচ্ছিস, তাই না? একটা মেয়েকে ওপেন ভিডিওতে, একটা মেয়েও না, একটা নায়িকা, একজন সেলিব্রিটি, তুই তাকে এরকম নোংরা নোংরা গালাগাল দিচ্ছিস। তুই যে সেটা নোংরা মায়ের সন্তান, নোংরা মায়ের। তোর মা একদম সেই নোংরা জায়গার মেয়ে ছেলে ছিল, ওখানে 10 জনের সঙ্গে থেকে তোকে তৈরি করেছে, তাই তুই এরকম ধরনের গালাগাল দিচ্ছিস, বুঝেছিস? যারা নোংরা মায়ের সন্তান, যাদের নোংরা জায়গায় জন্ম হয়, তারাই এরকম গালাগাল দেয়, বুঝেছিস? তারাই এরকম গালাগাল দেয়। অপু বিশ্বাস যায়নি, খুব ভালো করেছে, আমি তো খুব হ্যাপি হয়েছি। কারণ যে আলবালচাল অপু বিশ্বাসকে ডাকবে আর সেখানে অপু বিশ্বাস চলে যাবে, এটা কখনো হতেই পারে না। আর মহুয়া সুলতানা যেখানে কোনো ভিডিও বানায়নি অপু বিশ্বাসকে নিয়ে, কোনো নেগেটিভ ভিডিও পোস্ট করেনি, তো ওদের এত জলে কেন রে? যে অপু বিশ্বাস স্ট্রাইক মেরে দিয়েছে সেই জ্বলতেছে? বেশ করেছে, বেশ করেছে, তোকে জুতো পেটা করা উচিত, জানোয়ারের বাচ্চা। তোকে সামনে পেলে না, তোকে ব্ল্যাঙ্কটো করে 3 মাস রাস্তার মোড়ে টেনেই না বিচুটি পাতা দেওয়া উচিত, জানোয়ারের বাচ্চা। এরকম নোংরা নোংরা গালাগাল দিস, একটা ওপেন মিডিয়াতে এসে তুই এরকম নোংরা নোংরা গালাগাল দিচ্ছিস, তোর চ্যানেল স্ট্রাইক মেরে দিচ্ছে, বেশ করেছে, বেশ করেছে। অসভ্য ছোটো লোক, তোর তো কচু বাগানে, তোর তো একদম নোংরা জায়গায় জন্ম। অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও ভাইরাল হয়েছ, আবার অপু বিশ্বাসকে নিয়ে সেই পয়সায় তোমরা ব্যবসা করছো, আবার সেই ব্যবসার উদ্বোধন অপু বিশ্বাস করবে। আরে কত শখ এদের, জানোয়ারের বাচ্চা। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এই জানোয়ারটাকে মানে যার কাছে মানে যেখানেই থাক না কেন, এই জানোয়ারটাকে রাস্তাঘাটে দেখলে তোমরা জুতো পেটা করবে, এই জানোয়ারের বাচ্চাটাকে। তো এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।